আসসালামু আলাইকুম। খেলাধুলা জগতের সদ্য পাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। শুরুতেই টানা ২ উইকেট হারালেও বাংলাদেশকে ভালোভাবেই ম্যাচে ফিরিয়েছিলেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। কিন্তু ৯৩ রানের জুটি করার পর ১৮ রানের ব্যবধানে দুইজন ফেরার পরপরই ক্রমশই ম্যাচটা ছিটকে যেতে থাকে টাইগারদের কাছ থেকে। শেষ পর্যন্ত শুক্রবার নিউজিল্যান্ডের ২৪৭ রানের জবাবে ২২২ রানেই গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তান সিরিজের তুলনায় উইকেট কিছুটা চ্যালেঞ্জিং হলেও সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না দলের হয়ে সর্বোচ্চ ৫৭ করা সাইফ হাসান। তাই তো সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছেন। শুক্রবার হারের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাইফ। এদিকে এমন ম্যাচ হারায় বেশ ক্ষুব্ধ দেখা যায় তামিম ইকবাল খানকে। তবে তিনি মনে করছেন বাংলাদেশ হারার পেছনে রয়েছে ওভার প্রতি রান রেটের প্রেশার। ওভার প্রতি বাংলাদেশের তখন প্রয়োজন ছিল ৪.৮ রান, যখন সাইফ আর লিটন ছিল। সেটা লিটন আউটের পর ১৫ ওভারের মধ্যে ৭.৫ পার হয়ে যায়, যেটা কিনাই বিপদে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দলকে, এমনটা মনে করছেন তিনি। এদিকে সাইফ হাসানের ব্যাখ্যাটা আবার অন্যরকম। তিনি মনে করছেন, আমার মনে হয় উইকেটটা শুরু থেকে একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু কিছু ভুল টাইমিংয়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা আমি যদি আর একটু ভালো খেলতে পারতাম, হয়তোবা ম্যাচটা আমাদের ফেভারে আসতে পারতো। ক্ষমা করবেন। দর্শক, আগামী ম্যাচ বাংলাদেশ জিততে পারে কিনা, কি মনে হয় আপনার কাছে, জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।